দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি চলমান কনস্ট্রাকশন সাইডে স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে সাইট সুপারভিশন করতে আসছি। আমরা শেয়ার করব স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে কী কী বিষয় আপনাদেরকে মালিক হিসেবে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই আমাদের যে কাভারিংটি ঠিক আছে কিনা সেটি আমরা আলোচনা করছি। একটি স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে আসলে অনেক কিছুই আমাদেরকে সতর্কতার সাথে সেটা মেনটেন করতে হয়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের ছাদের যে সেন্টারিং করেছে সেটি সল অনুযায়ী ঠিক আছে কিনা, সেটি ওয়াটার লেভেল অনুযায়ী ঠিক আছে কিনা। অতি অবশ্যই আপনারা ছাদ কাস্টিংয়ের পূর্বেই এটির স্ল্যাবের যে আপনাদের হাইট থাকার কথা অর্থাৎ ওয়াটার লেভেল অনুযায়ী ঠিক আছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন। এরপরে যে বিমগুলো তারা বেঁধেছে সে বিমগুলোর লাইনটা ঠিক আছে কিনা, অর্থাৎ বিমগুলো সোজা আছে কিনা তার লাইন ধরে সেটি চেক করে নিতে হবে। এবং বিমের মধ্যে যে কাভারিং থাকার কথা সে কাভারিং ঠিক আছে কিনা সেটিও আপনারা অবশ্যই স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে চেক করে নেবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ল্যাবের যে আমাদের কাভারিং সেটি আমাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সাধারণত বটমে আমরা কাভারিং 3/4 অথবা 1 ইঞ্চি দিয়ে থাকি। সেটি আপনাদেরকে দেখতে হবে 1 ইঞ্চি আছে কি না, যদি সেটি না থাকে সেটি দিতে হবে। না হলে আমাদের রড সাধারণত পরিবেশ সংস্পর্শে এসে সেটি জং বা মরিচা ধরতে পারে। খুঁটিনাটি সকল বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, না হলে কিন্তু দিন শেষে আসলে আপনার কর্তৃপক্ষেরই ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। আমরা ধরে ধরে দেখাচ্ছিলাম আমাদের কাভারিংগুলো ঠিক করার জন্য, এবং আমাদের পরিশেষের যে প্ল্যানটা আমাদের দেওয়া হয়েছিল সেই ডিজাইন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে কিনা সেটিও দেখার একান্ত জরুরি। তাই আপনারা চেষ্টা করবেন নিজে থেকে একটু সচেতন হয়ে আপনারা কন্ট্রাক্টর থেকে কাজটি বুঝে নেওয়ার জন্য, যে একদম যেভাবে ডিজাইন আছে সেভাবে অনুযায়ী, তাহলে আপনার কাজটি শতভাগ অ্যাকুরেট থাকবে। সেক্ষেত্রে আপনিও যেভাবে ডিজাইন করেছেন সেই ডিজাইনটি আপনি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে। ধন্যবাদ সবাইকে।